আসসালামু আলাইকুম বন্ধুরা, জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। প্রথমেই আপনাদের দেখিয়ে দিই যে এই মুহূর্তে আকাশে মেঘের চিত্র। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা প্রায় বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই ছিটেফোঁটা মেঘ রয়েছে। তবে বেশিরভাগ এই মুহূর্তে মেঘ রয়েছে সিলেট, এর হচ্ছে রংপুর এবং ঢাকার আশেপাশে কিছু অঞ্চল, বিশেষ করে ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নগরপুর, এই সকল অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। এছাড়াও মেঘ রয়েছে মেহেরপুরে এবং ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর, আইজল, ত্রিপুরা প্রায় সব অঞ্চলেই এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। তো আমরা দেখে নিই যে এই মুহূর্তে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীতে কী পরিমাণ বৃষ্টি থাকছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে। এছাড়াও বিশম্বরপুর, মৌলভীবাজার, লাখাই এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বাগমারাতেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। তাছাড়া কুমিল্লাতেও বৃষ্টি রয়েছে সামান্য ছিটেফোঁটা। ঢাকা, ফরিদগঞ্জ, নগরপুর, পাবনা, শৈলকুপা এই সকল অঞ্চলে মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি চলছে এই মুহূর্তে। এছাড়া নলহাটি, কতোয়া এবং সুরিতেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আর এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের উত্তরাঞ্চল, বিশেষ করে শিলিগুড়ি, শিলং, গুয়াহাটি, শিলচর এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত রয়েছে। আর ভারতের ত্রিপুরাতেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে এই মুহূর্তে। আমরা যদি আজ দুপুর 1টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেটে বৃষ্টি অব্যাহত থাকছে এবং বিশম্বরপুরেও বৃষ্টি থাকছে। আর এছাড়া বাংলাদেশের রংপুর বিভাগে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে বেশ ভালো লেভেলের বৃষ্টি রয়েছে আজ দুপুর 1টার দিকে। আর এছাড়া ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, শিলং এই সকল অঞ্চলে, শিলচর এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে আজ দুপুর 1টার দিকে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল সম্পূর্ণই পরিষ্কার। যদি আমরা বিকেল বা সন্ধ্যা 6টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেটে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করবে। বিশেষ করে সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, গোড়াঘাট, চররাজীবপুর, বগুড়া এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে সন্ধ্যা 6টার দিকে। এছাড়া ভারতের কুচবিহার, ধুবড়ী, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে এবং এর জেরে বন্যা আরও অবনতি হবে। এছাড়া আমরা যদি রাত 10টার দিকে দেখি তাহলে কিন্তু রংপুরে বৃষ্টি অব্যাহত থাকবে, আলিপুরদুয়ার, গোপালপাড়াতেও বৃষ্টি অব্যাহত থাকবে, সিলেটেও থাকবে বৃষ্টি এবং বাংলাদেশের কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলেও ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। যদি আমরা রাত 12টার দিকে যাই তাহলে দেখতে পাবো তখন বৃষ্টি অব্যাহত থাকবে। যদি রাত 3টার দিকে যাই, যেটি অফিসিয়ালি 13 তারিখ পরে 3টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। এছাড়া সিলেটেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। আর রংপুর বিভাগের সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টি থাকবে সামান্য পরিমাণ। আর এছাড়া ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়াতে ভালো পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে। আর শিলং, গুয়াহাটি, শিলচরে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর সম্পূর্ণ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পশ্চিমাঞ্চল পরিষ্কার দেখা যাচ্ছে। যদি আমরা সকাল 10টার দিকে যাই আগামী 13 তারিখ তখন দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে। আর গোপালপাড়া, গুয়াহাটিতেও বৃষ্টি থাকবে, শিলচরেও বৃষ্টি থাকবে। যদি আমরা বিকেল বা সন্ধ্যা 6টার দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুরে বৃষ্টি থাকবে। আর সিলেটে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, তবে ভালো বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে। এই ভারতের এই উত্তরবঙ্গে কিন্তু আজ দীর্ঘদিন ধরে অতিবৃষ্টি চলছে এবং এর জন্য কিন্তু সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং সামনের দিনগুলোতেও কিন্তু বাংলাদেশের রংপুর, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গ এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। যদি আমরা রাত 10টার দিকে যাই তাও দেখা যাচ্ছে বাংলাদেশে বৃষ্টি কিছুটা কমবে, সিলেটে কিছু আংশিক থাকবে, কুমিল্লা এবং চট্টগ্রাম, সেনবাগ এই সকল অঞ্চলে কিছুটা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, রংপুরে থাকবে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, কিন্তু বাধা পরিমাণ বৃষ্টি থাকবে ভারতের উত্তরবঙ্গে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এরপর হচ্ছে আমাদের গোপালপাড়া এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। এখন আমরা দেখি যে সময় 14 তারিখে যদি দেখি বৃষ্টি ভারতের উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে দেখা যাচ্ছে। এবং কি দেখা যাচ্ছে 14 তারিখে 6টার দিকে বিশেষ করে বেশ ভালো এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যে আগামী শুক্রবার অর্থাৎ 14 তারিখ সন্ধ্যার দিকে যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, চররাজীবপুর, গোড়াঘাট, বালুরঘাট, দিনাজপুর এই সকল অঞ্চলের মধ্যে অতি ভারী বৃষ্টি থাকবে। আর এছাড়া ভারতের শিলিগুড়ি, কুচবিহার, গোপালপাড়া, গুয়াহাটি, দুটি এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল যে চিহ্নটি সেটি কিন্তু অতি ভারী বৃষ্টির লক্ষণ। এর জন্য কিন্তু সেখানে বন্যার অবস্থা আরও ভয়াবহ হবে। এছাড়া সিলেটে সামান্য বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার। যদি আমরা রাত 11টার দিকে দেখি তাও কিন্তু সিলেট, রংপুরে
সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, আর ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি তখনও অব্যাহত থাকবে এবং সিলেটেও বৃষ্টি থাকবে। আর এছাড়া চট্টগ্রাম বিভাগে এবং কুমিল্লার আশেপাশের অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা 15 তারিখে দেখি, 15 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, বাংলাদেশেও থাকছে। 14-15 তারিখ দুদিনই কিন্তু রংপুরে অতি ভারী বৃষ্টি থাকছে এবং ভারতের উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। যদি আমরা সময়টিকে আরও এগিয়ে নিই, তাও দেখা যাচ্ছে যে 14-15 তারিখ প্রত্যেক সময় এবং সারাদিনে দেখা যাচ্ছে যে কিছু পর পরই আমাদের বৃষ্টি দেখা যাবে। তবে 16 তারিখে কিছু সময় বৃষ্টি কম থাকবে, কিন্তু রাত্রে বা সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি বাংলাদেশের উত্তরাঞ্চল, সিলেট এ সকল অঞ্চলে বৃষ্টি বাড়বে, আর ভারতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়াতেও বৃষ্টি বাড়বে আগামী রবিবার 16 তারিখে। এই মুহূর্তে আমরা দেখে নিই যে আগামী দিনগুলোতে মোট বৃষ্টির পরিমাণ কেমন থাকছে। যদি আমরা আগামী 24 ঘন্টা হিসাব করি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চল, সিলেট, কালাই, ময়মনসিংহ এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর এই সকল অঞ্চলেও ভালো পরিমাণ বৃষ্টি থাকছে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তেমন একটা বৃষ্টি নেই, তো পার্বত্য চট্টগ্রামে স্থানীয় মেঘের জেরে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হয়তো হতে পারে। আর সম্পূর্ণ পশ্চিমবঙ্গ পরিষ্কার, বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর এই সকল অঞ্চল, রাজশাহী এই সকল অঞ্চলও সব পরিষ্কার থাকছে আগামী 24 ঘন্টা। যদি আমরা পরের 3 দিন দেখি, তাহলে পরের 3 দিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেটে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর এছাড়া বাংলাদেশের রংপুর বিভাগেও কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে, আর মাঝারি থেকে অল্প পরিমাণ বৃষ্টি রয়েছে বাংলাদেশের গোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, কাপসিয়া, ঢাকা, নগরপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে মাঝারি থেকে অতি মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে। আর ভালো বা অতি ভারী বৃষ্টি থাকছে ভারতের উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর এই সকল অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টি থাকবে আগামী 3 দিন। আর যদি আগামী 5 দিন আমরা হিসাব করি, তাহলে দেখতে পাচ্ছি আগামী 5 দিনে বৃষ্টির পরিমাণ আরও ভয়াবহ হবে, বিশেষ করে উত্তরবঙ্গ, ভারতের এবং বাংলাদেশের উত্তরাঞ্চল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, চররাজিপুর, গোড়াঘাট এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে। তাছাড়া থাকছে বাগমারা, ময়মনসিংহ, মাদান, বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে অতি ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি। তা বাংলাদেশ এবং ভারতের কিন্তু 2 ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটি হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিবৃষ্টিতে পড়ছে, আর অপর দিকে দক্ষিণাঞ্চল কিন্তু তাপদাহে পড়ছে, একইভাবে পশ্চিমাঞ্চল। আর ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে আজ বেশ কয়েকদিন, এবং যার জেরে সেখানে তাপদাহ চলছে এবং খরার প্রবণতা দেখা দিয়েছে। আর অপর দিয়ে ভারতের উত্তরবঙ্গ কিন্তু অতিবৃষ্টির কারণে বন্যা সৃষ্টি হয়েছে। এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিই যে আগামী 24 ঘন্টা বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকবে। এই মুহূর্তে বাংলাদেশে পঞ্চগড়ে তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি, ঠাকুরগাঁও 31, রংপুর 29, বালুরঘাট 30, গোড়াঘাট 29, চররাজিপুর 28, বাগমারাতে 26, বিশম্বরপুর 26, সিলেট 26, মৌলভীবাজার 28, লাখাই 28, কিশোরগঞ্জ 28, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি এই সকল অঞ্চলে 28 ডিগ্রি। এছাড়া বগুড়াতে রয়েছে 29, বালুরঘাট 30, মহাদেবপুর 31, রাজশাহী 34, সিংড়া 30, সিরাজগঞ্জ 29। এছাড়া আমাদের রয়েছে পাবনাতে 28 ডিগ্রি, নগরপুর 28, কাশ্মীরে 29, লাখাইতে 28, ঢাকাতে 29, ফরিদপুর 27, শৈলকুপা 27, মেহেরপুরে 35 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। যশোরে 33, যশোর, লোহাগাড়া এই সকল অঞ্চলে 33, সাতক্ষীরা, খুলনা এখানেও 33। এরপর হচ্ছে আমাদের শ্যামনগর, ফিরোজপুর, মাদারীপুর এই সকল অঞ্চলে 32 ডিগ্রি করে, মাথাবাড়ি 31, কলাপাড়া 30, লালমোহন 30, বরিশাল 31, মতিরহাট 31, এরপর হচ্ছে ফরিদগঞ্জ 31, কুমিল্লা 30, সেনবাগ 30, খাগড়াছড়ি 30, ফটিকছড়ি উপজেলা 30, চট্টগ্রাম বিভাগ 30 এবং চকরিয়াতেও 30 ডিগ্রি তাপমাত্রা থাকছে আজকে এই মুহূর্তে। এবং আমরা যদি ভারতের পশ্চিমবঙ্গ দেখি, হলদিবাড়িতে 31, গঙ্গাসাগর 31, হলদিয়া 31, কলকাতা 33, চন্দননগর 33, কলাঘাট 32, খড়গপুর 34, জলেশ্বর 32, আরামবাগ 34, এরপর রয়েছে আমাদের বর্ধমান 34, শান্তিপুর 34, কতোয়াতে 34, দুর্গাপুর 34, নলহাটিতে 32। তো দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু অন্যান্য জেলা বা অন্যান্য স্থানের তুলনায় অতি মাত্রায় তাপমাত্রা বেশি পড়ছে, যার কারণ হচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাত আজকে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে না, যার জন্য সেখানে অতিরিক্ত তাপমাত্রা পড়ছে এবং তাপদাহ চলছে। আর অপর দিকে ভারতের উত্তরাঞ্চল বা উত্তরবঙ্গ, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার
এরপর যে গোপালপাড়া, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলে 28, 27, 26 ডিগ্রি করে তাপমাত্রা রয়েছে। শিলচরে 27 ডিগ্রি আর এবং আইজলে 25 ডিগ্রি, অর্থাৎ এই সকল অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম অতিবৃষ্টির জেরে। তো এই মুহূর্তে আমরা যদি খরার প্রবণতা দেখি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল একেবারেই তাপদাহে পড়ছে। অপরদিকে ভারতের পশ্চিমাঞ্চলে অতিরিক্ত তাপমাত্রা এবং তাপদাহ চলছে। আর অপরদিকে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তরবঙ্গ একেবারেই শীতল অবস্থায় রয়েছে, যার কারণে সেখানে বৃষ্টিপাত ভালো পরিমাণে চলছে এই জেরে। এই মুহূর্তে আপনাদের দেখিয়েছি যে আগামী দিনগুলোতে সাগরে, মধ্য বঙ্গোপসাগরে এবং আরব সাগরে কোনরূপ ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কিনা বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। যদি আমরা 13 তারিখে যাই তাহলে কোনরূপ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না। 14 তারিখে গেলে তাও ঘূর্ণাবর্ত নেই বা ঘূর্ণিঝড়েও সম্ভাবনা নেই। 15 তারিখ, 16 তারিখ, তারপর আগামী 15-16 তারিখ পর্যন্ত কোনরূপ ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী কয়েকদিন। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা।